সাহাবী দৌড়ায় গেছে, কাফেররা সংবাদ দিছে, এই তোমার জন্য বড় সংবাদ, যে সেই মানুষ তো সংবাদ পাঠায় নাই, মুহাম্মদুর রাসূল সরওয়ারে দো আলম নবী সংবাদ পাঠায় দিছে, তুমি নাকি আল্লাহর রাসূলের সাথে একই জান্নাতে থাকবা। কাফের যখন এই সংবাদ পাইছে রে, চোখের পানি ঝার ঝার করে কাফের ছেড়ে দিয়া পড়ে। সঙ্গে সঙ্গে কাফের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে। কাফের বলে, আরে মুহাম্মদুর রাসূল, কেমনে আমি সরওয়ারে দো আলম নবীর সঙ্গে জান্নাতে থাকবো রে? কেমনে আমি, আমার ঈমান নাই, বেঈমান অবস্থায় আমার নবীজির সংবাদ গ্রহণ করতে পারি? এই নবীর সাহাবী, দে তোর হাতটা বাড়ায় দি, আমি আমার রাসূলের উপরে ঈমান আইনা মুসলমান হইতে চাই। দেরি করে নাই রে, সঙ্গে সঙ্গে ওই যে এতিম বাচ্চার দোয়ার বদলতে সঙ্গে সঙ্গে মুমিন হয়ে চলে গেছি। আল্লাহু আকবার। এজন্য কাফের গুলা বলে কি, জাহান্নামীরা বলে, ও জান্নাতি ভাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, কয়ে জান্নাতি ভাইরা রে, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হইল, কয় জাহান্নামে চলে আসছি, আল্লাহ তাআলা জাহান্নামে দিছে, ঈমানের পরেও আল্লাহ তাআলা জাহান্নামে দিছে। জাহান্নামে দেওয়ার কারণ হইল যে আমরা দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক থাকার পরেও কোনো ইয়াতিম মিসকিনদেরকে খানা খাওয়াই না। আল্লাহ পাক সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ পাক বলেন, দেখেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী মানে সৎ লোক, দুনিয়াতে থাইকা ঈমান আমল নেক আমল করে যারা কবরে গেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত। ফি জান্নাত, এই ডানপন্থী লোকেরা, সৎ লোকেরা জান্নাতে থাকবে। ইয়াতাসাআলুন, এবং তারা জিজ্ঞাসা করবে, জান্নাতে থেকে জিজ্ঞাসা করবে কাদেরকে? আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। ঈমান থাকার পরেও কিছু মুমিন, তারা ঈমান আছে, ঈমান থাকার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। এই জায়গা আল্লাহ পাক তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ আল্লাহ তাআলা বয়ান করছি। কয়টা কারণ? 4টা কারণ আল্লাহ বয়ান করছে। 1 নম্বর কারণকে আল্লাহ তাআলা বয়ান করেন,